এই হচ্ছে গ্রামের বাড়িঘরের অবস্থা একটু অগোছালো। আর এই হচ্ছে আমাদের গরুর ঘর। ওই যে গোয়াল ঘরে দেখুন গরু আছে, আর এটার বাছুর হচ্ছে এটা। আর ওই যে এই ঘাস আনছে গরুকে খাওয়ার জন্য। তবে গ্রামের বাড়িগুলো একটু সবসময় অগোছালো থাকে। আর পাশেই দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে মুরগির রাখার জন্য খুবই দেখুন মানে দৌড়ে পড়ে গেছে, 1 2 3। আসলে এখান থেকে মানে উপরের খোপে হচ্ছে ছোট বাচ্চা রাখা হয়, তারপর হচ্ছে এর থেকে ছোট, এরপর হচ্ছে এর থেকে বড়গুলা। আর এই যে এখানে একটা আছে, এটা তো মুরগি রাখা হয়। আসলে গ্রামের মানুষ হাঁস মুরগি বেশি পালে। আর এই গাড়িটা হচ্ছে ঘাস আনার জন্য, আমাদের গরুর ঘাস আনার জন্য ব্যবহার করা হয়। আর এই সবচেয়ে যেই ছোট বাচ্চাগুলো আছে এখানে রাখা হয় আর কি। এই যে দেখুন এই ছোট বাচ্চাগুলো এখানে রাখা হয়। আর এই যে দেখুন একটা লিচু গাছ। আসলে এই লিচু গাছটা অনেক ছোট আইনা লাগাইছিলাম, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। গতবারও লিচুর ফুল আইছিল, কিন্তু লিচুগুলো রাখতে পারিনি। আর এদিকে দেখুন আসছে লাউ গাছ। লাউ আছে কিনা দেখি। না, লাউ নাই। 3টা না 4টা আছিল, আমরা খেয়ে ফেলছি। তবে লাউয়ের শাকগুলো খেতে অনেক মজা। দেখুন কত বড় বড় পাতা। আসলে এগুলোতে সিদ্ধ করে খেলে অনেকটা মজা, তবে মাছ দিয়ে রানলে আরও ভালো লাগে। আর এই যে গাছ থেকে সুপারি। আসলে গ্রামে থাকলে কোনো কিছু কিনে খেতে হয় না। দেখুন এগুলো সব সুপারি আমাদের গাছ থেকে পাড়া হয়েছে। এই যে দেখুন কত বড় লাউয়ের জন্য গ্রামের বাসায় যে ওই জাহা দিছে দেখুন এত বড়। আসলে লাউ ছিল একটা মনে হয় আছে, দেখাই দিছে। ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে একটা আছে মনে হয়। এটা তো কয়েকটা আছিল, এগুলা খেয়ে ফেলছি আমরা মানে রান্না করে। আর এই যে এখানে ছোট ছোট, এই যে ছোট ছোট এগুলা ধরছে, অনেকগুলা আইছে, অনেকগুলো এরকম ছোট ছোট করাইছে। এই যে আর এগুলো হচ্ছে ধানের ছোবরা বা ধান। এই যে দেখুন ধান লওয়ার পর যে ছোবরাগুলো বের হয়, এই ছোবরাগুলো গাছ। যেহেতু এখন ধানের সিজন, আর ধানের সিজনে ধান সবাই মানে মেশিন দিয়ে লইতেছে। আর এই যে দেখুন এখানে আরেকটা লাউ। আসলে লাউ গাছটা বিশাল বড় গাছ, আমরা দৈনিক রান্না করে খেয়ে ফেলি, তো সেজন্য আসলে লাউ আর থাকে না। আর এইদিকে হচ্ছে একটা পুঁই শাক গাছ আছে, সাথে আছে সিম গাছ। আসলে গ্রামের মানুষ সবসময় গাছের জিনিস খায়, তরতাজা জিনিস। কারণ তারা বাজার থেকে কিনে খুব জিনিস কম খায়, মানে শাকসবজি যা সেটা খুব কম খায় কিনে। মাছ থেকে শুরু করে এই ফল ফলাদি এবং কি তাজা শাকসবজি, সেগুলা গ্রামের মানুষ কেনে খুব কম। আর এইদিকে দেখুন মুরগি ডিম পাড়ার জন্য এখানে আসছে। পারছে কিনা ডিম, না পারে নাই, আমাকে দেখে বেরিয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের, এটাও গরু ঘর ছিল, কিন্তু এখন ছাগল রাখা হয় গরুর জন্য। গরুকে আমরা ওইখানে নিয়ে গেছি। এই যে এটার পেটে বাচ্চা আছে, কয়েকদিন পর হয়তো বা বাচ্চা হবে। আর এই হচ্ছে খাসি। তো খাসিগুলো মাসাল্লাহ অনেক বড়, দেখুন দূর থেকে দেখাইতেছি অনেক বড় খাসি। এই দুইটা একসাথে হয়েছে, কিন্তু এটা দেখলে মনে হবে যে 6 মাসের বড়, ওইটা মনে 6 মাসের ছোট। আর কানগুলো দেখুন একদম কত বড় বড় কান, অনেক বড় বড় কান। এই যে এটার মা হচ্ছে এটা। আর এটার প্রথম বিয়ানে বাচ্চা হচ্ছে এই দুইটা। আর পরে এই বিয়ানে এই বাচ্চা হয়েছিল, 2টা বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে। আর এখন এই যে লাল বাচ্চাটা আছে, এই যে দেখুন ঘাস খুঁজতেছে। দেখুন এইগুলো সব সকালে দিয়েছে ঘাস, সব খেয়ে ফেলছে। এই যে দেখুন তোর কানটি দিই, এই যে কানগুলো দেন, 1 হাতের উপরে মনে হয় কানগুলো হবে। আর এই যে দেখুন ছোট,
অনেক চালাক, অনেক কাছে বেরিয়ে যাচ্ছে না। আর ওই যে দেখুন উনি চাইয়ে আছে, উনি তাকাই আছে যে কি করতেছে। এই যে দেখুন, কিছু বলবি নাকি? আসলে এটাই গ্রামের আনন্দ। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি থেকে শুরু করে সব কিছুই, আসলে সব কিছু মিলিয়ে অনেকটা সময় কেটে যায় এগুলো পাললে, লালন পালন করলে। আর এই যে আমাদের বড় জমির ধানগুলো লওয়া হয়েছে আর কি, মেশিন দিয়ে লয়ে ফেলছি আমরা। এখন এখানে বস্তা করে রেখে দিছি এগুলা বিক্রির জন্য, এগুলা বিক্রি করে ফেলবো আর কি। এখন আজকে আবার অন্য জমির ধান লইতেছে, সেগুলো আর কি আমরা সিদ্ধ করে খাওয়ার জন্য আমরা চাল বানাবো। এই যে অনেক চালাক, অনেক অনেক চালাক দেখছেন। সারাটা দিন এদিকে ওইদিকে যাবে, আবার ঘরে ঢুকে যাবে।